একসময় ছিলেন ডাকাবুকো নেতা, তৃণমূল বিজেপির কাছে পর্যদস্ত হওয়ার পর সেই নেতাই যেন ভিজে বেড়ান। রবিবাসরীয় বিকেলে ডিমের হামলারও শিকার হয়েছেন সেই সব্যসাচী দত্তকে শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে তল্লাশি পুলিশের। উত্তর 24 পরগনার গাইঘাটা উত্তর বাগনানে সব্যসাচী দত্তের শ্বশুর বাড়ি। ধৃত বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে এদিন তল্লাশি চালায় পুলিশ। সল্টলেকে রাজারহাটের পরে এবার গাইঘাটায় নিয়ে তল্লাশিতে এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। মঙ্গলবার 30 মিনিট ধরে তল্লাশি চালানোর পর সব্যসাচী দত্তকে নিয়ে বেরিয়ে যায় পুলিশ। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। সব্যসাচী জানান, পুলিশ দলদাসের থেকেও খারাপ হয়ে গিয়েছে, যা ইনস্ট্রাকশন আছে সেইভাবেই কাজ করছে। সেটা ওনাদের উপরে যা ইনস্ট্রাকশন আসছে তাই করছেন ওনারা। দলদাসে পরিণত হয়েছে, হ্যাঁ, তার চেয়েও খারাপ। সিজার লিস্টে মিল লিখছেন আপনারা, ফোন নিয়ে নিচ্ছেন, কিছু পাওয়া গেল? ওনারা জিজ্ঞেস করুন যারা সিজ করতে এসছেন, সিজার লিস্টে নীল লিখেছেন, তারপরে ফোন নিয়ে নিয়েছেন। প্রসঙ্গত 3 কেজি 35 গ্রাম সোনা, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকার রসিদ পাওয়া যায় বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ফ্ল্যাট থেকে। রবি ও সোম পরপর দুদিন তৃণমূল নেতার একাধিক ফ্ল্যাট, বাড়ি, আবাসনে তল্লাশি চালিয়ে একাধিক দামি ব্যাগ ও 3 কেজি সোনার রসিদ বাজেয়াপ্ত করে পুলিশ। রবিবার প্রথমে তাকে নিয়ে 31 নম্বর ওয়ার্ডের অফিসে যায় পুলিশ। প্রায় 8 ঘন্টা ধরে তল্লাশির পরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সম্পত্তি কোথা থেকে এলো তা জানতে সব্যসাচীকে জেরা করছে পুলিশ। সাথে চলছে সব্যসাচীর একাধিক ঠিকানায় ম্যারাথন তল্লাশি। নিউজ টাইম।